আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধু সকলকে ডেইলি জব সব ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আছি সেলিম আপনাদের সাথে। আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন আরেকটি সরকারি জব নিয়ে, যেখানে আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারেন। তো কিভাবে কত তারিখ পর্যন্ত কতজন কর্মী নিয়োগ দিয়েছে এ বিষয়ে বিস্তারিত বলা হবে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, যাতে করে সকল তথ্য জেনে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আপনারা জানেন প্রতিদিন এই চ্যানেলে এরকম চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাই এরকম চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস বিশ্বস্ত ওয়েবসাইটে। এখানে বলা হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা কর্মচারী, পদ 56, আবেদন 20 জুলাই পর্যন্ত, অর্থাৎ এখনো প্রায় 1 মাস সময় রয়েছে। এখানে আরো বলা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 9 থেকে 16তম গ্রেডে 11 পদে 56 কর্মকর্তা কর্মচারী নিয়োগে 18 জুন প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি। আবেদন 21 জুন সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে 20 জুলাই বিকেল 4টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী 20 জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে, অর্থাৎ আপনাকে আগামী 20 জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। এই তারিখটা আপনারা মাথায় রাখবেন, এখনো প্রায় 1 মাস সময় রয়েছে। তো এবার পদ, বেতন, গ্রেড এবং যোগ্যতাগুলো দেখা যাক। এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড জনপ্রশাসন মন্ত্রণালয়। পদের নাম সহকারী পরিচালক। পদ সংখ্যা রয়েছে 3টি। বেতন 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড নবম। আবেদন যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও স্নাতকের ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয় পদের নাম গবেষণা কর্মকর্তা। পদ সংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড নবম। আবেদন যোগ্যতা সমাজ কল্যাণ, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, অর্থনীতি, লোক প্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, জনপ্রশাসন বিজ্ঞান এবং নৃবিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ এখানে যে অথবা করে দেওয়া আছে এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। তৃতীয় পদের নাম সহকারী প্রোগ্রামার। পদ সংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল দেওয়া রয়েছে 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড নবম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে সিএসসি, সিএসই, ইইই, আইসিটি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চতুর্থ পদের নাম সহকারী মেইনটেন্যান্স। পদ সংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড নবম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে সিএস, সিএসই, ইইই, আইসিটি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ আপনাদের আলাদাভাবে হয়তো এক্সাম নেবে। পঞ্চম পদের নাম পরিবহন কর্মকর্তা। পদ সংখ্যা 1টি। বেতন স্কেল 16,000 থেকে 38,040 টাকা। গ্রেড দশম। আবেদন যোগ্যতা বলা রয়েছে 4 বছর মেয়াদী টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাও থাকতে হবে। ষষ্ঠ পদের নাম হিসাব রক্ষক। পদ সংখ্যা রয়েছে 9টি। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড 13তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাও থাকতে হবে। সপ্তম পদের নাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা রয়েছে 9টি। বেতন স্কেল দেওয়া রয়েছে 11,000 থেকে 26,590 টাকা। গ্রেড 13তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে বিজ্ঞান বিভাগকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। অষ্টম পদের নাম ক্যাশিয়ার। পদ সংখ্যা রয়েছে 1টি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। নবম পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদ সংখ্যা রয়েছে 19টি। বেতন স্কেল 9,000 থেকে 22,490 টাকা। গ্রেড 16তম। এখানে আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। অর্থাৎ এই যোগ্যতাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে আবেদন করতে পারেন। আর শুধু এগুলোই না, উপরে যে কোনো যোগ্যতা যদি আপনার সাথে মিলে যায়, আপনি যদি নিজেকে যোগ্য মনে হয় তাহলে অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে পারেন। দশম পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর। পদ সংখ্যা রয়েছে 9টি। বেতন স্কেল 9,000 থেকে 22,490 টাকা। গ্রেড 16তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি 15 মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 শব্দ হতে হবে। 11 পদের নাম গাড়ি চালক। পদ সংখ্যা রয়েছে 2টি। বেতন স্কেল রয়েছে 9,000 থেকে 22,490 টাকা। গ্রেড 16তম। আবেদন যোগ্যতা হিসেবে বলা রয়েছে জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। গাড়ি চালনায় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ এখানে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা আপনাকে থাকতে হবে। এখানে আপনি জেএসসি বা জেএসসি পাশে আবেদন করতে পারবেন।
এখানে সবগুলো চাকরির ধরন পূর্ণকালীন স্থায়ী, অর্থাৎ এই চাকরিগুলো সরকারি চাকরিগুলো পেয়ে গেলে নতুন কোনো চাকরি খোঁজা লাগবে না। চাকরির ধরন নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য আবেদন ফর্মের লিঙ্ক এখানে দেওয়া আছে, অবশ্যই এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে এক ক্লিক করে আবেদন করতে পারেন। আবেদন ফির ব্যাপারে বলা রয়েছে টেলিটক প্রিপেড নম্বর থেকে সার্ভিস চার্জ সহ আবেদন ফি বাবদ 1 থেকে 5 নং পদের জন্য 223 টাকা, 6 থেকে 11 নং পদের জন্য 112 টাকা এবং সব পদের অনগ্রত শ্রেণীর প্রার্থীদের 56 টাকা অনলাইন ফর্ম পূরণ অনধিক 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। অর্থাৎ আপনার অ্যাপ্লাই করার 72 ঘন্টার মধ্যেই আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। অবশ্যই টাকা পেমেন্ট করার পদ্ধতিটা এখানে আমি ফর্মটা দিয়ে রাখবো, দেখে নেবেন। আর এখানে কত পদ থেকে কত টাকা দেওয়া লাগবে সেটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। আবেদনের শেষ সময় আগামী 20 জুলাই 2026 বিকেল 4টা। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আগামী 20 জুলাইয়ের মধ্যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। তো কখনোই হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফলতা একদিন হবেই। আমি সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য, সকল তথ্য সবার আগে প্রকাশ করার জন্য। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, এইরকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।